নমস্কার। আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি চলে এলাম। ভিডিওটা সবার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অনুরোধ রইল আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আমার ভিডিওর সারবস্তুটা বুঝতে পারবেন। না, কোন 7টি জিনিস বা 7টি কথা কারোকে জানাতে নেই, আমি এক এক করে আলোচনা করব। অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। আমরা রোজ দেখি শাশুড়ি বউয়ে ঝগড়া হচ্ছে, শাশুড়ি সেই কথাগুলোকে নিয়ে তার প্রতিবেশীদের কাছে বলে দিচ্ছে, বা স্বামী স্ত্রীর মধ্যে সাধারণ মনোমালিন্য হচ্ছে, স্ত্রী সেটাকে ফলো করে তার অন্য একজন বান্ধবীকে ফোন করে বলছে বা পাড়াতে বলে বেড়াচ্ছে, বা স্বামীও সেটা করছে। স্ত্রীর সাধারণ একটা কথা কাটাকাটিতে স্বামী সেটাকে তার বন্ধু বান্ধবের মধ্যে ফলো করে বলছে, আমার বউ অমুক করেছে, আমার বউ ভালো নয়। এই জিনিসগুলো করার মানে সংসারে হচ্ছে অশান্তি ডেকে আনা। এগুলো কোনোদিনই করবেন না। আমি এক এক করে আলোচনা করব কি কি কারণ থাকতে পারে যেগুলো আপনাকে বললে হবে না, যেগুলো আপনাকে জানালে হবে না, গোপন রাখতে হবে। প্রথম কারণ, আপনি কাউকে ভালোবাসেন, ভালোবাসতেই পারেন। মানুষ সমাজবদ্ধ যে সে একা বাঁচতে পারে না, কারোর সাথে জীবনযাত্রা নির্বাহ করতে চায়, তাকে নিয়ে সংসার করতে চায়, করতেই পারে। কিন্তু আপনার এই বিশেষ জীবনসাথীটির সঙ্গে আপনার সম্পর্ক কীরকম, তাকে কিরম দেখতে, তার আচার আচরণ, চালচলন, শিক্ষা থেকে সম্পর্কে আপনি বিবাহের আগেই সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করছেন, ভিডিও করছেন, যা খুশি তাই করছেন। এটা করে কিন্তু আপনি আপনার শত্রু আরও বাড়িয়ে ফেলছেন। যারা আপনার শুভাকাঙ্ক্ষী নয়, ক্ষতি চায়, তারা কিন্তু কোনোভাবে এটাকে ভালো চোখে নিচ্ছে না। আপনার ওই বিশেষ বান্ধবীর প্রতি বা আপনার বিশেষ প্রেমিকের প্রতি তার দৃষ্টি রয়ে যাচ্ছে। কুদৃষ্টি জানেন তো, অভিশাপের থেকেও খারাপ। পড়া সংসার কিন্তু ভেসে যায়। এটা কিন্তু করবেন না। বিবাহের আগে যার সঙ্গে আপনার পাকাপাকিভাবে কোনো রিলেশনশিপ তৈরি হয়নি, তার ছবি সোশ্যাল মিডিয়াতে, ফর এক্সাম্পল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গায় কোনো দিন দেবেন না। বা তার সঙ্গে ঘনিষ্ঠ কোনো ছবি বা কথাবার্তা, কোনো ভিডিও রেকর্ডিং বা অডিও রেকর্ডিং কাউকে শোনাবেন না। হোয়াটসঅ্যাপে তো কাউকে পাঠাবেন না, মেসেঞ্জারে কাউকে দেবেন না। এতে কি হবে কি না, আপনার প্রতি লোকের একটা দুর্বলতা তৈরি হয়ে যাবে। আপনাকে তারা খুব খেলো মনে করবে, নিয়ে আপনার সেন্টিমেন্ট নিয়ে তারা বিভিন্ন রকম প্ল্যান করতে শুরু করবে, কী করে আপনার ক্ষতি করা যায়, কী করে আপনার কর্তব্যপথ থেকে আপনাকে বিচ্যুত করা যায়, আপনার লক্ষ্যটাকে কী করে আপনাকে ভ্রষ্ট করে দেওয়া যায়। এটা কিন্তু কোনোদিন হতে দেবেন না। এর ফলে হিতে বিপরীত কিন্তু আপনারই। তাদের কোনো ক্ষতি নয়, ক্ষতিটা কিন্তু আপনার। আপনি কি চাইবেন একজন বিচক্ষণ লোক হিসাবে সেই ক্ষতিটা মেনে নিতে? দ্বিতীয় পয়েন্টে আসি, আপনার জমি জমা, আপনার ব্যাংক ব্যালেন্স এই সম্পর্কে কোনোদিনই কাউকে জানাবেন না। এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এটা কি প্রাইভেট রাখতে শেখো। খুব ঘনিষ্ঠ আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধু ছাড়া যে আপনার উন্নতি চায়, যে আপনার শুভাকাঙ্ক্ষী, তাদের ছাড়া কাউকে জানাবেন না, বা এগুলো জানানো উচিতও নয়। এগুলো এমনই একটা সেন্সিটিভ জিনিস। কারণ জানেন তো, এটা কলিযুগ। কেউ কারোর ভালো চায় না, কেউ চায় না কারোর উন্নতি হোক, কারোর প্রোগ্রেস হোক জীবনে, সে আগে এগিয়ে যাক, প্রতিষ্ঠিত হোক। সবাই চায় সে যেন আমার থেকে নিচে থাকে, আমি তাকে পদদলিত করব, আমি তাকে যখন যা খুশি ইউজ করব, যেভাবে তাকে পারবো ইউজ করব, তাকে অপমান করব, তাচ্ছিল্য করব, তাকে আমি আমার আগে যেতে দেব না, তাকে ল্যাং মারব। তাই এটা যাতে না করতে হয়, কোনোদিন আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কে কারোকে জানাবেন না, বা সোশ্যাল মিডিয়ায় কোনোদিন কোনো কিছু পোস্ট করবেন না। এতে কিন্তু হিতে বিপরীত আপনারই। 3 নম্বর পয়েন্ট, খুব ভাইটাল পয়েন্ট। আজকাল দেখছি লোকের বেড়াতে যাওয়ার মনোভাব খুব বেড়েছে। কারণ রোজকার এই দৈনন্দিন জীবনে মানুষ একঘেয়েমি মুক্ত হতে গিয়ে 3-4 দিনের জন্য কোথাও বেড়াতে যেতেই পারে, বা 1 সপ্তাহ 15 দিনের জন্য কোথাও ট্যুরে যেতেই পারে। সেই জন্য বেড়াতে যাওয়ার আগে যেসব প্ল্যানিংগুলো করা হয়, সেগুলোকে দেখে অনেকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দেয়, বা কোথাও অমুক জায়গায় গিয়ে ছবি তোলা হয়েছিল সেগুলো দিয়ে থাকে। এগুলো কিন্তু কোনোদিন করবেন না। যে জায়গায় আপনি এখনো যাননি সেই জায়গার ভিডিও বা ছবি বা ক্যাপশন আপনি কখনোই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না।
ফলে আপনার যারা ক্ষতি চায় তারা কিন্তু জিনিসটাকে খুব পজিটিভলি নেবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে, যাতে আপনার বেড়াতে যাওয়াটা পণ্য হয়ে যায় সেটা কিন্তু তারা চেষ্টা করবে। আপনি কিন্তু সেটা কোনোদিন হতে দেবেন না কোনোদিন। তাই কোনো বেড়াতে যাওয়ার আগে, বেড়াতে থেকে ফিরে আসার আগে সেই ছবি বা ভিডিও কোনোদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না, বা কাউকে ফোনে বলবেনও না কোথায় যাচ্ছেন, কী বৃত্তান্ত, কখন আপনার ট্রেন, কখন আপনার ফ্লাইট, কখন আপনি জাহাজে যাচ্ছেন, কিচ্ছু বলবেন না। একদম সাপ্রেস করে যাবেন, চেপে যাবেন। বেড়াতে যাওয়া, ঘুরে এসে আপনি তার ভিডিও দিতে পারেন, আপনি ছবি দিতে পারেন, সেটা কোনো অপরাধ না, কারণ আপনি তখন বাড়িতে পৌঁছে গেছেন, কমপ্লিটলি সেফ। কিন্তু যতক্ষণ আপনি বেড়াতে যাচ্ছেন, সেই জায়গাটাকে ভ্রমণ করে আসছেন, তার আগে কোনো ভিডিও বা ছবি বা লেখা কোনোদিনই সোশ্যাল মিডিয়ায় বা ফোন মারফত কাউকে জানাবেন না। এটা একটা ট্রিক্স। 4 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনার সংসারে আপনার মা, কাকিমা, আপনার বউ বা আপনার আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সম্পর্ক কীরকম, সে ব্যাপারে কোনোদিন বাইরের লোককে জানাতে যাবেন না, বা আপনি কথার ছলেও কাউকে বলবেন না। ফর এক্সাম্পল, বন্ধুবান্ধব বা অফিসের কলিগ বা এমন কোনো লোক যাকে আপনি চেনেন না, এক দেখাতেই তাকে ভালোবেসে ফেলেছেন বা পছন্দ করতে শুরু করেছেন, এই ধরনের কোনো ব্যক্তির কাছে আপনার ব্যক্তিগত অশান্তির কথা, সংসারে যে ঝামেলা চলছে, প্রত্যেক সংসারে আমাদের কিছু না কিছু সমস্যা থাকে, সেগুলো নিজে থেকে মেটানোর চেষ্টা করুন এবং নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কারণ দেখুন, এখনকার যা সমাজ, কেউ কিন্তু কারোকে সাহায্য করতে এগিয়ে আসবে না, উল্টে আপনাকে আরও উৎসাহ যোগাবে যাতে আপনার সংসারেতে সেই অশান্তিটা আরও বেড়ে যায়। আপনার বইয়ের সঙ্গে আপনার মায়ের সম্পর্কটা আরও ছিন্ন হয়ে যায়, সেই জন্য আপনার মাকে দেখতে না পারে, বা আপনার মা যেন আপনার বউকে সহ্য করতে না পারে, বা আপনার আত্মীয় স্বজন আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়, এটা সে চায়। কিছু লোক জানবেন, লোকের ক্ষতি করে খুব আনন্দ পায়, সেটা যাতে সে না করতে পারে সেজন্য সেদিকে দৃষ্টি রাখুন। কখনোই নিজের ব্যক্তিগত কথা, সংসারের কথা জনসমক্ষে প্রচার করবেন না। 5ম কথা, আপনি কি প্ল্যান করছেন ভবিষ্যতের জন্য, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটা কখনোই কোনো ব্যক্তিকে বা কোনো সোশ্যাল মিডিয়ায় ফলোয়া করে বলবেন না। এতে কী হবে, আপনার যারা শুভাকাঙ্ক্ষী নয়, যারা আপনার ক্ষতি চায় বা আপনার শত্রু, তারা কিন্তু বিষয়টাকে ভালো নজরে নেবে না, আপনাকে প্রতিপদে পদদলিত করার চেষ্টা করবে। আপনার প্ল্যানটা যাতে ভেস্তে যায় সেটার জন্য উঠে পড়ে লাগবে, বিভিন্ন রকম গুন্ডা বাড়িতে পাঠাবে, আপনাকে ফোনে হুমকি দেবে, আপনাকে বিভিন্ন রকম ইনস্টিগেট করবে কোনো অসাধু কাজ করার জন্য বা অসৎ কাজ করার জন্য। আপনি কিন্তু কোনোভাবেই আপনার প্ল্যানকে কারোকে জানতে দেবেন না যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী। যারা বড় বড় মহামনীষী ছিলেন, তারা কিন্তু তাদের কর্মপদ্ধতি কখনোই কারোকে জানিয়ে করেননি, করার পর লোকে জানতে পেরেছে, কিন্তু তার আগে ঢাক পিটিয়ে, ঢেড়া পিটিয়ে কেউ বলে না আমি এটা করতে যাচ্ছি। তাই সেদিকে নজর রাখবেন। ষষ্ঠত, 6 নম্বর পয়েন্ট, আপনি কি চাকরির পরিকল্পনা করছেন, আপনি কি ব্যবসার পরিকল্পনা করছেন, কীভাবে এগোচ্ছেন, কোথায় আপনার চাকরির স্থল হবে, কি ব্যবসা আপনি করবেন, কোথায় আপনি তার দোকান দিয়ে দেবেন বা কোথায় আপনি তার স্টল দেবেন, সে সম্পর্কে কোনো দিন কাউকে ডিসক্লোজ করবেন না। আপনার ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া কোনো আদার্স লোককে, থার্ড পার্সন, যাদেরকে আপনি চেনেন না, জানেন না, শুধুমাত্র মুখের আলাপে পরিচয়, তাদের কাছে কোনোদিন ফলো করে বলবেন না। এটা বললে কিন্তু আপনারই ক্ষতি, কারণ কেউ আপনার ভালো চাইবে না, এটা কলিযুগ জানবেন, কেউ কারোর ভালো চায় না। গীতাতে লেখাই আছে, কলিযুগে পাপ এতটাই বাড়বে যে আগামী 4,82,000 বছর সময় লাগবে কলিযুগের শেষ হতে। সবে মাত্র তো কলির সন্ধে 5,000 বছর হয়েছে, আর মাত্র 100 বছরে দেখুন কলিযুগে কত অবনতি হয়। তাই বিচার করে দেখুন, চিন্তা করে দেখুন, কাকে কোন জিনিসটা বলা উচিত, কোন জিনিসটা বলা উচিত নয়। সপ্তমত এবং শেষ পয়েন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনার ব্যক্তিগত রোজগার কত সেটা কোনোদিন বন্ধু মহল এবং আত্মীয় স্বজনকে কোনোদিন ফলো করে বলবেন না, কারণ কেউ কিন্তু আপনার এই উন্নতি ভালো নজরে দেখবে না। হতে পারে আপনার কাজটা যাতে চলে যায় তারা মন থেকে সে প্রার্থনা করবে, কারণ এই বাজারে
কেউ কাউকে ভালো চোখে দেখে না। তাই আপনাকে উচিত কখনোই আপনার স্যালারি কত বা আপনি কত বেনিফিট পান, কোন সংস্থায় চাকরি করেন, কি পদে আপনি রয়েছেন, শুধুমাত্র কয়েকজন আপনার খুবই কাছের মানুষ ছাড়া একদমই বলা উচিত নয়। এতে কিন্তু আপনার পেটের ভাতেতে টান আসতে পারে। আপনি কিন্তু অচিরেই কর্মহীন হয়ে যেতে পারেন কারোর অভিশাপে। তাই এই সকল কথাগুলো যদি মনে রেখে আপনি জীবনযাত্রা নির্বাহ করেন, আমি আশা করব আপনার উন্নতি আগামী দিনে কেউ রুখতে পারবে না। নিজেকে সংযত করুন। সব কথা সবাইকে খুলে বলে না কেউ। হ্যাঁ, সরলতা জরুরি, কিন্তু এতটাই জরুরি নয় যে আপনি নিজের পেটের কথা সব তাকে বলে দেবেন। আপনার ওয়ারাবর সে যদি জেনে যায়, তাহলে আপনার প্রতি তার কোনো ইন্টারেস্ট থাকবে না। সে দেখবেন আপনাকে ক্রমশ অ্যাভয়েড করতে শুরু করেছে। আপনার ব্যাপারে সে আর আগ্রহী নয়। সে আপনাকে কোনো ফোনও করবে না, আপনার সঙ্গে দেখা করতেও চাইবে না। তাহলে কিছু কথা আপনাকে গোপন রাখতে হবে, এবং এই 7টা কথা যদি আপনি মেনে চলেন, আগামী দিনে আপনি সফল হবেন।